যার যেখানে যতটুকু সুযোগ আছে সর্বোচ্চ দিয়ে আমল করে যায় আমরা আল্লাহর জন্য। কে কি ভাবলো দেখার দরকার নাই। আল্লাহ তাআলা যা বলেছেন তা মেনে চলি, আমার নবী যা বলেছেন তা মেনে চলি, ইনশাআল্লাহ এটার পুরস্কার দিবেন কে? আল্লাহ। তিনি পুরস্কার দিবেনই দিবেন, কেউ বাধা দিয়ে ঠেকায় রাখতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকের এই অংশে আলোচ্য বিষয় হচ্ছে পাপ মোচনে তাওবার গুরুত্ব, ভূমিকা ও ফজিলত। মানব জীবনে তাওবার গুরুত্ব এত বেশি যে মানুষ তাওবা করার কারণে মানুষ হিসেবে মর্যাদা বেড়ে যায়, আর তওবা না করলে সে শয়তানের মতো দুনিয়াও বরবাদ করে দেয়, আখিরাতও বরবাদ করে দেয়। আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলছি, জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, সাথে স্বামী যেমন হয় বউ সাধারণত তেমন হয়। স্বামী স্ত্রী দুইজন মিলে আমাদের আদি বাবা এবং মা নিষিদ্ধ গাছের ফল খেয়ে বসলেন। ফল খাওয়ার পরে বাবা এবং মা আল্লাহকে ভুলে যান নাই। যেহেতু ভুল হয়ে গেছে, গুনার কাজ হয়ে গেছে, সাথে সাথে তওবা করলেন। আল্লাহ তাআলা জানালেন, তারা দুইজনে বলে উঠলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন বলে উঠলেন, ওগো আমাদের রব, আমরা আমাদের প্রতি জুলুম করেছি। প্রশ্ন করতে পারেন রবকে? রব আমাদের আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার সাথে সাথে রবকে ডেকে বসলেন, রব্বানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা তো আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাদেরকে যদি তুমি না বাঁচাও, ওয়া তারহামনা, আমাদের প্রতি যদি তুমি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে যুগে যুগে যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তওবা করার কারণে তার দয়া হলো, ভুল করার পরেও রব্বুল আলামিন মাফ করে দিলেন। স্বামীরও মাফ, স্ত্রীরও মাফ, আমাদের বাবা এবং মা দুইজন মুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তবে যেহেতু ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা বলে দিলেন আর জান্নাতে থাকতে পারবে না, পরীক্ষা দেয়া লাগবে। ভুল যেহেতু হয়েছে মাফ করে দেয়া হলো, তবে দুনিয়ায় যাওয়া লাগবে। দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার সময় আল্লাহ তাআলা জানালেন, দুনিয়াতে পাঠাচ্ছি, সেখানে আমার পক্ষ থেকে ফরমান যাবে, নির্দেশনা যাবে, হেদায়েত যাবে। যদি মেনে চলতে পারো, এই জান্নাতে তুমি সহকারে তোমার সব সন্তানদেরকে আমি ফিরিয়ে আনবো। আল্লাহ তাআলার ভাষায়, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও নাই, তাদের সকলকে আমি বেছে বেছে আবার জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। পক্ষান্তরে মিস্টার ইবলিস, শয়তান, সেও ভুল করেছে। আল্লাহ তাআলা অর্ডার করেছিলেন আদমকে সেজদা করো,
সেজদা করলো না। ভুল হয়েছে নাকি হয় নাই? ভুল হয়েছে, গুনাহ করেছে। আল্লাহ তাআলা বললেন এই ভুল করলি কেন? শয়তান বলল ক্ষমা না আছে, আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়েও উত্তম। নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও কিছু মানুষ আছে ঝগড়া করে, লোকেরা যখন মিটিয়ে দিতে চায় তখন লোকদের ফয়সালা মানতে চায় না, নিজেকেই বড় মনে করে। এরকম লোক আছে না নাই? মা বোনরা খুব খেয়াল করুন, কখনো অহংকার করবেন না স্বামীর সাথে, অহংকার করবেন না বড়দের সাথে, অহংকার করবেন না সোসাইটিতে। বিনয়ী হয়ে থাকবেন, বড় করে দিবেন আল্লাহ। কারণ নিজেকে নিজে যে বড় মনে করে সে বড় নয়, লোকে যারা বড় বলে সেই বড় হয়, বড় সেই হয়। এজন্য এই বিষয়ে সোচ্চার হতে হবে। শয়তান এই জায়গায় গ্যাপ করে বসলো, বললো আনা খয়রুম মিনহু, আমি তার চেয়ে সেরা। কিভাবে? খলাকতানি মিন নার, ওগো আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। মাটি তো এমনি উত্তম। নাউজুবিল্লাহ। শয়তান এই কথা বলেছে। যদি সে শিক্ষিত হতো, যদি সে আল্লাহ তাআলার অর্ডার মেনে নিত, তাহলে অহংকার করতে পারতো না। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে সত্যিকার অর্থে আগুনের চেয়ে মাটি হলো সেরা। তার মানে হচ্ছে শয়তান যে ওখানে বলছে আমি তার চেয়ে সেরা, এই কথাটা ভুল ছিল, মিথ্যুক ছিল। আর অজ্ঞ লোকেরাই মিথ্যা কথা বলে। অজ্ঞ মূর্খ যারা, তারাই অহংকার করে। আর যারা শিক্ষিত, ধনাঢ্য, প্রভাবশালী, তারা সাধারণত অহংকার করে না। অহংকার করার কারণে জীবনে যত আমল সে করেছে, ভালো আমল যা ছিল সব আছে না বরবাদ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেছে। তওবা করলে সব ফিরে পেত, কিন্তু তওবা করে নাই। আদম আলাইহিস সালাম একটাই ভুল করলেন, কিন্তু কি করেছে? তওবা করেছে, যার কারণে আদমের মর্যাদা আরো বেড়ে গিয়েছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানই ভুল করতে পারে, তবে সেরা হচ্ছেন তিনি যিনি তওবা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজসাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। হাসরের মাঠে সব মানুষকে উঠতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম, কাফের মুশরিক, সব মানুষ সেদিন আল্লাহর সামনে সোজা দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। সেই দৃশ্যটা কেমন হবে? আমাদের জীবন থেকে আমরা যাদেরকে হারিয়েছি, হয়তোবা আমাদের এখানে অনেকে আছি দাদাকে হারিয়েছি, নিজে দেখি নাই। দাদার আব্বাকে তো হয়তোবা কেউই দেখি নাই, তার আব্বা, তার আম্মা, এভাবে করে করে আমাদের 14 পুরুষ, 16 পুরুষ, 20 পুরুষ সহকারে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, আবার নূহ আলাইহিস সালামের বাবা, তার বাবা, এভাবে করে করে আমাদের আদি পিতা এবং মা আদম আলাইহিস সালাম পর্যন্ত যতজন এসেছেন মারা গেলেন। আমরা একদিন থাকবো না। ও আমার মা, ও আমার বোন, এখানে যারা আছি, একটা হাদিস শুনে নেন, 100 বছর পরে কেউ আমরা এই পৃথিবীতে থাকবো না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর,
কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কি স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। তো সব এই দুনিয়ার বুক ছেড়ে একদিন চলে যেতে হবে। বিশেষ করে আমরা যারা আছি 100 বছর পরে, এখানে সবচেয়ে অল্প বয়সী যে মানুষটাও আছে সেই মানুষটাও থাকবে না। আল্লাহু আকবার। এইগুলো আমাদের দুনিয়ার জীবন। তো সম্মানিত মা এবং বোনেরা, হাশরের ময়দানে সবাই উঠতে হবে। ময়দান যখন শুরু হয়ে যাবে, লোকেরা দেখতে পাবে তার পূর্বপুরুষেরা সব উঠে গেছে। আল্লাহু আকবার। সেখানে নাস্তিক, মুরতাদ, মুসলমান, নাফরমান সব আদালতে আখিরাতে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যখন উঠাবেন, দেখা যাবে দুনিয়াতে যারা নাফরমানি করেছে, কুফরি করেছে, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, নবীকে যারা মানে নাই, তাওবা যারা করে নাই, অহংকার করেছে, দুনিয়ার জীবনটাকে আসল মনে করেছে চিরকাল এখানে থাকবে। এই কারণে এখানকার বাড়ি গাড়ি, এখানকার টাকা পয়সা নিয়ে ব্যতিব্যস্ত থেকেছে, দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জুলুম করেছে, জুলুমের সহযোগিতা করেছে। এরকম লোক এই সমাজে আছে না? নাই। জুলুমের সাথে জড়িত। স্বামী জুলুম করলে স্ত্রী যদি স্বামীকে বুঝাতে পারতো তুমি জুলুম করা ঠিক নয়, তাহলে স্বামী বেচারা হয়তো আর জুলুম করতো না। কিন্তু দেখা যায় স্বামীর অন্যায়কে চোখ বুজে সহ্য করেছে। এরকম যারা যারা করবে বাঁচতে পারবে না, আদালতে আখিরাতে উঠতে হবে। যেদিন তারা সেখানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে ডাকবেন। মুসলমান নাম নিয়ে ডাকবেন না, তার নিজের নামেও ডাকবেন না, বরং আল্লাহ তাআলা ডাকবেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কাফের বলে ডাকবেন। নাউযুবিল্লাহ। কি বলে ডাকবেন? কাফের। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে যারা কুফরি করেছিস। এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ তাআলা ডাকবেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ডাকবেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, কুফরি করবে, নাফরমানি করবে, পর্দা মানবে না, আল্লাহর বিধানকে অমান্য করে চলবে, মনে করবে দুনিয়ার জীবনটাই জীবন, মরতে হবে না, কবরের পেটে যাওয়া লাগবে না, এরকম চিন্তা চেতনা লালন করে যারা কাজ করবে, আল্লাহ তাআলা বড় নাখোশ থাকবেন তাদের উপরে। তিনি ডাক দিয়ে বলবেন হাশরের ময়দানে, হে কাফের যারা আছো, লাম তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজসাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। লা তা'তাযিরুল ইয়াওম, আজকে কোনো ওজর আপত্তি চলবে না, আজকে কোনো ওজর তোমরা করো না। ওজর করবে আল্লাহ আমাকে আবার একটু দুনিয়াতে পাঠান, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, যদি আবার যেতে পারি এবার সব দান সদকা করে দিয়ে আসবো, আর নাফরমানি করব না, বাটপারি করব না, চিটারি করব না, অন্যায় কাজে সহযোগী হব না, বরং প্রতিবাদী হব, প্রতিবাদিনী হব, আমাকে একটু সুযোগ দেন। ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহ তাআলা যদি সুযোগ দেন নেক বান্দা বান্দি যারা ছিল আমি তাদের দলভুক্ত হয়ে যাব, আর নাফরমানি করব না। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মরণের কোল থেকে আজ পর্যন্ত কেউ কি ফিরে আসতে পেরেছে? সম্ভব? সম্ভব নয়। কবর থেকে কেউ পৃথিবীতে ফিরে আসতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমার মা এবং বোন, আল্লাহ তাআলা বলে দিবেন তোমরা ওজর পেশ করো না, ইন্নামা তুজসাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা যা কর্ম করেছো আজকে সেটারই পুরস্কার দেওয়া হবে, অথবা সেটারই শাস্তি দেওয়া হবে। এই যে মাহফিলে এসেছি, এটার পুরস্কার আল্লাহর কাছে আছে না নাই? কি বলেন, পুরস্কার আছে না নাই? অবশ্যই পুরস্কার আছে। আর এই সময় তো মাহফিল শুনতে আসে না, এলান শুনছে ঠিকই, বাসায় বসে বসে টিভি দেখতেছে, এরকম বেউকুফও থাকতে পারে। অবশ্য আশা করছি তুষি এলাকা এরকম নাই। এরকম যদি কেউ থেকে থাকে এটার শাস্তি আছে না নাই? আচ্ছা, এরপরে
কিছু মা বোন আছে বিশেষ করে আপনাদের এলাকায় নাই, সেটা হলো নামাজটা পড়ে না ঠিক মতো, কিন্তু যখন ওই যে ইন্ডিয়ান সিরিয়াল শুরু হবে সব কাজ তার আগে থেকে কি শেষ, এখন সিরিয়াল দেখতে হবে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। এরকম যারা করবে হয়তো দুনিয়াতে কেউ তারা দেখে না, হুজুরেরও তো দেখে না, বাসার মধ্যে কি দেখে না দেখে, এরপরে তার ওস্তাদেরা দেখে না, আলেম ওলামা জানে না, সে মনে করছে আল্লাহ হয়তো দেখে না, কিন্তু আল্লাহ দেখেন নাকি দেখেন না, সব দেখেন। কে কি কোথায় করছে, পর্দার আড়ালে হোক, পর্দার বাইরে হোক, দিনে হোক, রাতে হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, সব কিছু দেখতে পাচ্ছেন কে? আল্লাহ। তিনি সব দেখতে পান, সুবহানাল্লাহ। শুধু দেখেন বিষয়টা এমনই নয়, গাছের একটা ছোট পাতাও যদি ঝরে, ঝরা পাতার খবর তার কাছে আছে। কার চোখ কোন দিকে ইশারা করে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সুবহানাল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুন, কেউ যদি ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখেরও খেয়ানত করে, ওয়া মা তুখফিস সুদূর, এমনকি অন্তরের মধ্যে কি গোপন করে, এই গোপনীয় খবরটাও আল্লাহ তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ। এই ময়দানে আমরা বসেছি, ময়দানে কে কোথায় বসে বসে কোরআন শুনতেছি, কার দিলের মধ্যে আল্লাহর জন্য কতটুকু ভয় এবং ভালোবাসা কেউ হয়তো বা জানে না, একজন জানেন, তিনি কে? সুবহানাল্লাহ। তো আমার মা বোন, হাসরের ময়দানে অনেকেই ওজর পেশ করতে যাবে, বলবে আল্লাহ আমার স্বামী ভালো ছিল না, যার কারণে আমি ভালো হতে পারি নাই, সেই ওজর সেখানে চলবে না। এমন ওজর দিলে আল্লাহ তাআলা বলবেন, আসিয়া কই আছো, আসিয়ারে সামনে আসো, তোমার স্বামী তো ছিল ফেরাউন, কত বড় কাট্টা কাফের, সে নিজেকে খোদা দাবি করেছে, সেই খোদাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি আমার প্রতি ঈমান এনেছো, সারাটা জীবন আমার পথে চলেছ, এমনকি তোমাকে সর্বশেষে শহীদ করে দিয়েছে, এরপরেও তুমি তোমার স্বামীর কারণে পথ হারা হও না। এর একটু জবাব দাও, হয় কি বলে? জবাব থাকবে? থাকবে না। আবার কেউ যদি এমন স্বামী হয় যে আল্লাহ বউ আমার কথা শুনে নাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লূত আলাইহিস সালাম কোথায় আছো, আসো, তোমার স্ত্রী তো কাফের ছিল, কাফেরা ছিল, নাফরমানদের সাথে আঘাত ছিল, এরপরও তুমি মিসগাইড হও নাই, এদেরকে জবাব দিয়ে দাও। তখন জবাব দিয়ে দিলে আর কারো কোনো ওজর দেওয়ার সুযোগ থাকবে না। এজন্য আমল করার বিকল্প নাই। দুনিয়াতে আমরা যা আমল করে যাব, বাসায় হোক, বাইরে হোক, দিনে হোক, রাতে হোক, এই দুনিয়ার জীবনটাই আমলের জীবন, এবং আমলের সময় এখনই চলমান। সুবহানাল্লাহ। আমল করুন আল্লাহর জন্য, আল্লাহর প্রতি ঈমান এনে কাজ করে যান, ইনশাআল্লাহ এটার পুরস্কার পেয়ে যাব। এমনকি আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা কাজ করে যাও, অচিরেই তোমাদের কাজ সরাসরি আমি দেখব। সুবহানাল্লাহ। ও আমার মা বোন, ও নোয়াখালীবাসী, ও দেশবাসী, যার যেখানে যতটুকু সুযোগ আছে সর্বোচ্চ দিন আমল করে যায় আমরা আল্লাহর জন্য। কে কি ভাবলো দেখার দরকার নাই। আল্লাহ তাআলা যা বলেছেন তা মেনে চলি, আমার নবী যা বলেছেন তা মেনে চলি, ইনশাআল্লাহ এটার পুরস্কার দিবেন কে? আল্লাহ। তিনি পুরস্কার দিবেনই দিবেন, কেউ বাধা দিয়ে ঠেকে রাখতে পারবে না। পক্ষান্তরে যারা আমল করবে না, ঘোষণা দিবে এমন, দুনিয়াতে যা পারো ইনকাম করো, খেয়ে যাও, দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তোমারি হে, এই জাতীয় স্লোগান দিবে। পর্দা করবে না, হালাল মানবে না, হারাম মানবে না, যা ইচ্ছা তা করে যাবে, স্বেচ্ছাচারী হয়ে যাবে। বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, হারাম কাজ করে অ্যাভেলেবেল। এরকম যারা করবে বাঁচতে পারবে না, মরণ একদিন ঠিকই তারে ধরবে। আর যা কিছু অপকর্ম করবে, আল্লাহ তাআলার ভাষায় ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা করবে তার পুরস্কার অথবা শাস্তি তোমাদেরকে পেতেই হবে।
কারণ কাজের পরিণাম আছে না নাই? কথা বলুন, আছে না নয়? ছাত্র জীবনে ছাত্রী জীবনে যা পড়াশোনা করেছেন পুরস্কার বা শাস্তি আছে না নাই? আছে। আপনি কি পড়াশোনা করেন, পরীক্ষার হলে বোঝা যায় যারা ভালো পড়াশোনা করে রাত দিন পরিশ্রম করে পরীক্ষার হলে দেখা যায় ভালো তারা লেখে, রেজাল্টের সময় পুরস্কার চলে আসে। কিন্তু ঠিক মতো ক্লাস করলো না, উস্তাদদের কথা মানলো না, বাসা বাড়িতে বললো না, পরীক্ষা যদি দেয়া হয় পরীক্ষার খাতায় ফেল আছে না না, এটা দুনিয়াতেই দেখা যায়। অনুরূপভাবে দুনিয়ার জীবন পেয়ে আমরা কে কতটুকু কি করতেছি দুনিয়ার বিরাট খাতায় তা লেখা হচ্ছে, এটার পুরস্কার হবে আদালতে আখিরাতে। সুবহানাল্লাহ, সব কিছু রব্বুল আলামিন সেদিন দিয়ে দিবেন। পক্ষান্তরে এই বিরাট খাতায় যারা অপকর্ম করে যাচ্ছে সে কোথায় কি করছে সব কিছু লেখা হচ্ছে, এটার শাস্তি আখিরাতে আছে। তবে কিছু কিছু দুনিয়া তো দেয়া হয় যারা অপকর্ম করে, যেমন বাবা মায়ের সাথে যারা নাফরমানি করবে, আলেমদের সাথে বেয়াদবি করবে, দুনিয়ার জীবনে আল্লাহর আইনে লেভেল অমান্য করবে, দুনিয়াতে কিছু শাস্তি আছে না নাই? আছে আছে। বাবা মায়ের সাথে বেয়াদবি যারা করে এমনও রেকর্ড আছে, যেমন একবার এক ছেলে তার বাবারে ধামা নিয়ে দৌড়ান শুরু করছে, বাপেরে নাউজুবিল্লাহ, অনেক দূর পর্যন্ত দৌড়ানোর পরে বাপ এবার দাঁড়িয়েছে, থাম থাম। সন্তান বলল মানে? বললো আমিও আমার বাপের এই পর্যন্ত দৌড়ে আনছিলাম, এই তাল গাছ পর্যন্ত, তুইও আমারে দেখলাম আমার জীবনে এই পর্যন্ত দৌড়ে আনছিস, আমি আর নেই নাই, সুতরাং তুই আর আমারে দৌড়েছ না। আমি কানে ধরলাম, আমি মাফ চাই, আল্লাহ যেন আমার মাফ করে। তার মানে হচ্ছে বাবা মায়ের সাথে বেয়াদবির শাস্তি দুনিয়াতেই পেয়ে গেল। এই জন্য সাবধান, বাবা মা স্বামী বড় তাদের সাথে বেয়াদবি কখনো যেন না হয়, তাদের সাথে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ যেন না হয়। ছোটদের সাথে স্নেহপূর্ণ আচরণ করা এবং অহংকার না করা, আল্লাহকে ভয় করে কাজ করা, তাহলে ইনশাআল্লাহ পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন, দুনিয়াতেই দিবেন। আপনি আরেকজনের সাথে সৌজন্যমূলক আচরণ করেছেন, যেমন ও বোন যারা আছো, তোমার শাশুড়ি আজকে তোমার কাছে আমানত, ভালো ব্যবহার করো, সেই দিন বেশি দূরে নয় তুমিও শাশুড়ি হয়ে যাবা। তুমি আজকে তোমার শাশুড়ির সাথে যেমন আচরণ করবে, ইনশাআল্লাহ কথা দিচ্ছি তোমার সাথে তোমার বৌমারা এমন আচরণ করবে। এজন্য এমন আচরণ করো, তোমার আচরণে খুশি হয়ে যেন তোমার শাশুড়ি চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ আমার বৌমাকে তুমি দীর্ঘ হায়াত দাও। এই দোয়াই তোমার নাজাতের উসিলা হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। বেয়াদবি করো না যে আজকে অনেক শক্তি, তুমি অনেক সুন্দরী, স্বামীকে যা বলো তা মানে, এই সুযোগ পেয়ে অসৌজন্যমূলক আচরণ কারোর সাথে করো না, কারণ এটার শাস্তি আছে না নাই? আচ্ছা, এরপরে সম্মানিতা মা এবং বোন, সূরা তাহরীম ৮ নম্বর আয়াত, ঐতিহাসিক আয়াত, কান খাড়া করে শুনুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ, হে যারা ঈমান এনেছো। বেঈমানদের চ্যাপ্টার উপরে আল্লাহ তাআলা ক্লোজ করে দিয়ে এবার তার প্রিয় বান্দাবান্দি যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যারা ঈমান এনেছো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়ে দিন, ঈমানের উপর অটল অবিচল রাখুন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে খালেস ভাবে তওবা করে নাও, কারণ মরণ হয়ে গেলে তওবার আর সুযোগ নাই। তওবা করতে হবে কখন? গুনাহ হয়ে গেছে হয়তোবা,
নামাজ ভুলে কাজা করে ফেলেছেন, তাৎক্ষণিক নামাজ আদায় করুন। মিথ্যা কথা হয়ে গেছে, তাৎক্ষণিক আল্লাহর কাছে মাপ চেয়ে নেন। পরপুরুষের চুল দেখেছে মাথার, এটা হারাম, এমনটা হয়ে গেছে, তওবা করুন। পর্দা অন্তরালে চলে যান। স্বামীর সাথে বেয়াদবি হয়েছে, মাপ চেয়ে নেন। স্বামী স্ত্রীর সাথে বেয়াদবি করেছেন, মাপ চেয়ে নেন। বড়দের সাথে বেয়াদবি হয়ে গেছে, মাপ চেয়ে নেন। হারাম কথা হয়ে গেছে, তাৎক্ষণিক তওবা করুন। এমন ভাবে তওবা করাম যেটা তওবায়ে নসুহা, খালেস নিয়তে তওবা, অর্থাৎ এমন তওবা যে আল্লাহ এক ভুল আর দ্বিতীয়বার করব না। এমন না যে আজকেও করছে তওবা করে আবার কালকেও করে, এরকম নয়। বরং তাওবাতান নসুহা, একনিষ্ঠভাবে তওবা করা। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133, 34, 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জান্নাত যারা পাবে তাদের পরিচয় দিয়েছেন। পরিচয়ের এক পর্যায়ে তিনি বলেছেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যারা এক অন্যায় বারবার করে না। যেমন সুদ খাওয়ার অভ্যাস আছে, যখন শুনছে না সুদ হারাম, তখন দ্বিতীয়বার খাবে না, মাপ চেয়ে নেয়। এই বিষয়ে তাফসিরে এসেছে যে বিশুদ্ধ তথা একনিষ্ঠ তওবার মানে হলো একমাত্র আল্লাহর কাছে শরণাপন্ন হয়ে যাওয়া। ও আল্লাহ, ভুল করেছি, তুমি মাফ করে দাও। যে গুনাহ হতে তওবা করা হচ্ছে তা অতি তাড়াতাড়ি ত্যাগ করা। এই গুনাহ আর হবে না, যা হয়েছে এই জন্য লজ্জিত হতে হবে। আল্লাহর কাছে লজ্জায় মাথা নত করে চোখের পানি ছাড়তে হবে। তবে কেউ যদি লজ্জা পেয়ে চোখের পানি ছেড়ে গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তাৎক্ষণিক মাফ করে দেয়। আল্লাহ তাআলা বান্দা যখন তওবা করে কত খুশি হন। আমার মা এবং বোন, আপনাদেরকে বলছি সহিহ বুখারীর বর্ণনা, বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা এমন খুশি হন। হাদিসে এসেছে, নবীজি বলেন, তোমাদের কেউ মরুভূমির মধ্য দিয়ে একটা উট নিয়ে রওনা হয়েছে, উটের সাথেই আছে নিজের খাবার, নিজের পানীয়। যেতে যেতে বহুদূর যাওয়ার পরে হয়তোবা ক্লান্ত হয়ে পড়েছো, হয়তোবা অনেক ক্লান্তির কারণে তুমি একটু বিশ্রাম নিলা। বিশ্রাম নিতে গিয়ে উটটা তোমার মাথার কাছে বেঁধে রেখেছ। ঘুম থেকে বিশ্রাম থেকে জেগে উঠে দেখো উটার নাই। তখন অবস্থাটা কেমন? খাবারও নাই, উটও নাই, আর আছে মরুভূমির মধ্যে। কি ভয়াবহ মরুভূমি! আমরা যারা দেখেছি আমরা জানি কত ভয়াবহ হতে পারে। সেখানে প্রাইভেট কার নিয়ে গেলেও মুসিবত যদি পানি না থাকে। সেই মরুভূমির মধ্যে ক্লান্ত পথিক উট না পেয়ে হয়রান হতাশ হয়ে অনেকক্ষণ পায়চারি করে খোঁজাখুঁজি করে উট না পেয়ে শুয়ে বললেন, আবার ঘুমিয়ে গেলেন। উঠে হঠাৎ করে দেখলেন যেই উট একটু আগে হারিয়েছেন, উট সব খাবার দাবার গলার সাথে ঝুলিয়ে চলে গেছে। যখন ঘুম থেকে জাগ্রত হলেন দেখলেন সেই উট খাবার দাবার সহকারে তার মাথার কাছে চলে এসেছে। এই দৃশ্য দেখে বান্দা যত খুশি হয়ে যান, আল্লাহ তাআলা বলেন, আমার কোনো গোলাম অথবা বাদী যখন তার গুনাহ থেকে আমার কাছে ফিরে আসে, আমি ওই বান্দার চেয়েও তার জন্য আরো বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আর এক গুনাহ বারবার করব না। যদি এটা করতে পারি যে এক গুনাহ বারবার করব না, মিথ্যা বলার অভ্যাস আছে ছেড়ে দিলাম, বেপরদায় চলার অভ্যাস ছিল ছেড়ে দিলাম, স্বামীর সাথে বেয়াদবির অভ্যাস ছিল ছেড়ে দিলাম, এভাবে হারাম খাওয়ার অভ্যাস ছিল, হারাম বলার অভ্যাস ছিল ছেড়ে দিলাম, আর করব না, খাবো না। আল্লাহ তাআলা তাহলে এমন জান্নাত দিবেন, আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন, এমন জান্নাত তিনি দিবেন দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান নয়, শুধু 7 আসমান পর্যন্ত যত বড়, এত বড় জান্নাত আল্লাহ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এত বিরাট জান্নাত, আকাশ আর জমিন, তাও 7 আকাশ 7 জমিন একত্র করলে যত বিরাট। আল্লাহু আকবার। এমন না যে নোয়াখালীর তুষির মতো, জয়াগের মতো, সোনাইমুড়ির মতো এত, বা গোটা নোয়াখালী জেলার মতো না। আল্লাহ তাআলার কাছে এগুলো কিচ্ছুই না। এই বাংলাদেশের মতো নয়, এমনকি এশিয়া মহাদেশ বা গোটাই পৃথিবী এতটুকু ছোট্ট নয়, বরং আকাশ জমিন একত্র করলে যা তার চেয়েও বড়। সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা এক গুনাহ বারবার করবে না। এরপরে
এই গুনাহ আগামীতে করব না, দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। তবে আল্লাহর সাথে যদি কোনো ওয়াদা, যদি কোনো আদেশ নিষেধ অমান্য হয়, আল্লাহর কাছে মাপ চাওয়া। আর যদি এমনটা হয় যে আপনি বান্দার হক নষ্ট করেছেন, আরেকজনের টাকা মেরে দিয়েছেন, স্বামী বেচারার টাকা তো অনেকেই কত ভাবে যে নিয়ে যায়, স্বামীও জানে না, বউ অনেক সময় জানে না, এটা করা ঠিক না। অবশ্য কেউ কেউ আছেন এমন, স্বামীর পকেট থেকে মাঝে মাঝে খুচরা টাকা নিয়ে আল্লাহর রাস্তায় দান করে দেন, হ্যাঁ এটা ভালো, তবে স্বামীকে জানাবেন। কিন্তু এমন যেন না হয় স্বামীর অবর্তমানে টাকা নিয়ে সিনেমায় অথবা অন্য কোনো গান বাদ্যে খরচ করা হয়। এই টাকার জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না? সাবধান, এই টাকার জবাব দিতে হবে। কোন হারাম কাজে স্বামীর পয়সা খরচ করা যাবে না। অনুরূপভাবে কিছু কিছু স্বামী আছে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয়। অবশ্যই এলাকায় এরকম নাই, যৌতুক দেও না জায়েজ, নেও না জায়েজ। যৌতুক দিয়ে যারা বিয়ে দেয় বুঝতে হবে তাদের মেয়ের সমস্যা আছে। আর যদি যৌতুক কেউ চায়, বুঝতে হবে ওই লোক আসলে ছেলে বিয়ে করাইতে চায় না, ছেলেরে মূলত বিক্রি করতে চায়। এজন্য যৌতুক দিয়ে কোনো আমাদের মা বোনকে আমরা বিয়ে দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিয়ে দেব না প্রয়োজনে। তবে এই ক্ষেত্রে ছেলেদেরকেও বলবো, ছেলেরা যারা আছো নোয়াখালীর, যৌতুক ছাড়া বিয়ে করবা এই শপথ নাও, তোমাদের বাবা মাকে বুঝাও। আশা করছি তাহলে এই সমাজটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। এখান থেকে আল্লাহর ওলি বের হবে, এখান থেকে বাবা মায়ের খাদেমা বের হবে, এখান থেকে সমাজ সেবক বের হবে, এখান থেকে ভালো আলেম বের হয়ে আসবে যারা এই সমাজকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। তো কেউ যদি মানুষের অধিকার নষ্ট করে তাহলে কি করবে? তার কাজ হচ্ছে তওবা করা, মানে হচ্ছে তার অধিকারটা তাকে দিয়ে দিবে। যেমন কেউ কারণ 1% জমি নষ্ট করেছে, তওবা করার জন্য যদি ইচ্ছা জাগে তাহলে তার কাজ হলো আগে তার সম্পদ তাকে ফিরিয়ে দিবে। কারণ কেউ যদি পরের হক নষ্ট করে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তারে মাফ করবেন না। আল্লাহু আকবার। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক মাফ হবে না। সাবধান এ বিষয়ে। এরপরে সম্মানিতা মা এবং বোন, আল্লাহ তাআলা আরো বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা একনিষ্ঠভাবে খালেসভাবে তওবা করো তাহলে আশা করা যায় তোমরা জীবনে যত গুনাহ করেছো সব মাফ। সুবহানাল্লাহ। জীবনে যা গুনাহ করেছি যদি খালেসভাবে তওবা করি, অর্থাৎ আর করব না, আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম আর করব না, আল্লাহ তাআলাও বলে তাহলে তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। এর চেয়ে বড় দামি কথা আর কি হতে পারে? সুবহানাল্লাহ। তো কেউ যদি একনিষ্ঠভাবে ইখলাসের সাথে তওবা করে আল্লাহ তাআলা তার সব গুনাহ তো মাফ করবেনই। সুসংবাদ আছে, সুসংবাদটা শোনো। আল্লাহ তাআলা বলেন, وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। কেউ যদি খালেসভাবে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবেন যেগুলোর তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত। আজকে নতুন একটা তথ্য দিয়ে যায়, যদিও আলেম যারা আছেন আপনারা জানেন, কিন্তু আম যারা আছেন হয়তোবা আগে ভালো করে খেয়াল করেন নাই। সবার উদ্দেশ্যে বলছি, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন একটা দিবেন না, এখানে বলছেন আমি তাদেরকে জান্নাত দিব অনেকগুলো। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা খালেসভাবে তওবা করবে তাদের গুনাহ যেমন মাফ করে দিবেন, আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে অনেকগুলো জান্নাতে ঢুকিয়ে দিবেন, অনেক জান্নাত দিবেন। জান্নাতিন, এখানে আলেম যারা আছেন আপনারা জানেন জান্নাতুন বহু বছর, অনেকগুলো জান্নাত দিবেন। কেমন জান্নাত দিবেন? তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতগুলো আল্লাহ দিবেন যে জান্নাতের নিচে দিয়ে নহরগুলো প্রবাহিত হয়ে যাবে। সেখানে আমরা কোরআনে পেয়েছি, আল্লাহ নিজেই তাফসীর করেছেন সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জান্নাতে 4টা নহর রেখে দিয়েছেন। অনেক তো থাকবে, এর মধ্যে 4টা থাকবে মৌলিক। এই 4টা নহরের আমার মা আমার বোন খেয়াল করুন, সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত, সুযোগ হলে আপনারা দেখে নেবেন। আমি এরপরও বলে দিয়ে যাই, 4টা নহর দিবেন। একটা নহর হবে
স্বচ্ছ সুমিষ্ট পানির নহর, সুবহানাল্লাহ। এমন নহর যেটা আমাদের দেশের খালের মতো বা আমাদের নদ নদীগুলোর মতো এত ছোট নয়, বিরাট সাগর সেটা, আল্লাহু আকবার। সেটা দিবেন স্বচ্ছ সুমিষ্ট পানির। আমাদের দেশে কি শরবতের নহর পাওয়া দূরের কথা, শরবতের একটা খালও পাওয়া যাবে? শরবতের খাল তো দূরের কথা, এই যে আমরা একটা টিউবওয়েল কি আসলে তো নহরের জায়গায় দুনিয়াতে শরবতের একটা টিউবওয়েল কি পেয়েছি? না। আর আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন বিরাট সাগর, সুবহানাল্লাহ। আরেকটা হবে দুধের, আল্লাহু আকবার। কিসের হবে? লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, দুধের সাগর হবে, আল্লাহু আকবার। দুনিয়াতে দুধ সকালবেলা দহন করলে বিকেলে আর দুধ থাকে না, ছড়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়, দই হয়ে যায়, 1 মাস পরে সেটার ব্যবহার তো দূরের কথা, সেটার গন্ধও নেওয়া যায় না। আর জান্নাতে আল্লাহ তাআলা দুধের একটা সাগর দিয়ে দিবেন। আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে কোনোদিন ওই দুধের রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হবে না। আরেকটা দিবেন মদের, খমরিন লাজ্জাতিন লিশারিবিন, এমন মদ যেটা খেতে খুব সুস্বাদু। আমার মা এবং বোন আপনারা বলতেছেন যে তবা তবা, কি বলে? হ্যাঁ, এটা আল্লাহর ওয়াদা, তিনি জান্নাতে রেখে দিয়েছেন। কাদের জন্য? যারা খালেসভাবে তওবা করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, দুনিয়ার হারাম থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা তাদের আপ্যায়নের জন্য বিরাট সাগর রেখে দিয়েছেন মদের, খুব সুস্বাদু। যেটা দুনিয়ার মদ খেলে মাতাল, মাথা ঠিক নাই, লুঙ্গি ঠিক থাকে না, গায়ের কাপড় ঠিক থাকে না, জান্নাতে এরকমটা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা সাগর দিবেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে মধুর। আল্লাহ তাআলার ভাষায় মিন আসালিম মুসাফফা, এমন মধু যেটা স্বচ্ছ। স্বচ্ছ কথাটা কেন বললেন? এটার ব্যাখ্যা হচ্ছে দুনিয়াতে স্বচ্ছ মধু পাওয়া দুষ্কর। বাজার থেকে অনেক খোঁজাখুঁজি করে মধু আনছে, বাসায় এনে টেস্ট করে দেখা এটাও 2 নম্বর। এরকম ঘটনা আছে না? নাই, আছে। এজন্য আল্লাহ তাআলা জান্নাতে মধুর কোনো ওই যে বাসা, মধুর কোনো জগ অথবা মগ, এটা না, মধুর একটা সাগর দান করবেন, সুবহানাল্লাহ। তাআলা তাআলা বলেন, আমি তাদের জন্য রেখে দিয়েছি এমন এমন জান্নাতগুলো যেগুলোর তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত। 4টা নহরের কথা কোরআন থেকে পেলাম, আরো নহর জান্নাতে আছে। এবং জান্নাতের যে সাগর হবে, নদ নদী হবে, সেগুলোর নিচে কোনো বালি নাই, মাটি নাই, কাদা নাই। সেগুলোর তীরে কোনো ধরনের বালি, কাদা ইত্যাদি থাকবে না, বরং সেগুলোর তীরে তীরে জান্নাতি গাছ থাকবে। এমন এমন গাছ যেগুলোর ডালাপালা থাকবে, নিচের দিকে ফল সহকারে ঝুলে থাকবে, শিকড়গুলো থাকবে সব উপরের দিকে, সুবহানাল্লাহ। এবং এক একটা গাছ কত বড় হবে! ও আমার মা, ও আমার বোন, এই যে আপনি সুবহানাল্লাহ বলেন, আপনি আলহামদুলিল্লাহ বলেন, বলার কারণে আল্লাহ তাআলা ওই জান্নাতে একটা একটা ফল গাছ রোপণ করে দেয়। এমন বড় ফল গাছ এক একবার সুবহানাল্লাহ বলার কারণে রোপণ করা হয় আপনার আমার নামে। একটা যুদ্ধের তেজস্বী ঘোড়া যদি 100 বছরও দৌড়ায়, একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এগুলো থাকবে তীরে তীরে। আর জান্নাতের যে নহর থাকবে, সেটার তলায় কি থাকবে? আমাদের দেশের তো নদীর তলায় কি থাকে? বালি থাকে, কোথাও কাদামাটি থাকে, পুকুরের মধ্যে ওই যে ভত্তা, আপনারা কি বলেন, মাটি, কাদামাটি। জান্নাতে কি এমন থাকবে নাকি? না, জান্নাতের তলদেশে থাকবে মিস্ক। আর মিস্ক এত সুঘ্রাণ বিশিষ্ট, দুনিয়ার কোন নদীতে অথবা সমুদ্রে যদি ওখান থেকে 1 ফোঁটা ফেলা হয়, গোটা পৃথিবীর সব ঘ্রাণে ভরপুর হয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ, কত সুন্দর সেই জান্নাত। এটার উপরে দিয়ে থাকবে আবার বিশাল টাওয়ার, সেটা অকল্পনীয়। কিছুটা বোঝার জন্য আপনারা প্রয়োজনে কক্সবাজারে যারা গিয়েছেন বা ইউরোপ আমেরিকার বিভিন্ন সি বিচে যারা গিয়েছেন, যেগুলো অনেক সুন্দর দেখতে, যদিও সেগুলো তো হারাম, হারামের সয়লাভ, আমি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি না, আমি সৌন্দর্যটা উল্লেখ করতে চাই। সেটা দেখে যদি কিছুটা এমন মনে হয় আল্লাহর জান্নাত কত সুন্দর হবে, সুবহানাল্লাহ। সেখানে এক একটা টাওয়ার থাকবে জান্নাতে স্বর্ণের এবং হীরার তৈরি, যার একটা ইট হবে স্বর্ণের। হাদিস, লাবিনাতুম মিন যাহাবিন ও লাবিনাতুম মিন ফিদ্দাতিন, একটা ইট হবে স্বর্ণের, তার উপরেরটা হবে রৌপ্যের। স্বর্ণ আর রূপার এই গাঁথনি দেওয়ার জন্য, ইটকে গাঁথনি দেওয়ার জন্য, টাওয়ার তৈরি করার জন্য যে পানি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মেস্ক।
আর বালি আর সিমেন্টের বদলে ব্যবহার করা হয়েছে লাল ইয়াকুত আর লুউলু পাথর, যেগুলো এমনি আলোকিত। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো আলাদা সূর্য দরকার হবে না, জান্নাতে কোনো ইলেকট্রিসিটির দরকার হবে না, সৌরবিদ্যুতের দরকার নাই। জান্নাতের যে হীরা মণিমাণিক্য ব্যবহার করা হয়েছে, ইট ব্যবহার করা হয়েছে, এগুলোর আলোতে গোটা জান্নাত চকচক করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার মা, আমার বোন, তো আল্লাহ তাআলা বলেন তোমরা যদি খালেস নিয়তে একনিষ্ঠভাবে তওবা করো, তিনি তোমাদেরকে সেই জান্নাতে ঢুকাবেন, প্রবেশের অনুমতি দিবেন, প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত। কার কথা? আল্লাহর কথা। ওয়া জান্নাতিন, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত কয় তলা বিশিষ্ট হবে? আপনি কোরআনের যত আয়াত পড়েন এবং আমল করেন, তত তলা বিশিষ্ট জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। এই হাদিস, কোরআনের যত আয়াত, এই হাদিস ব্যাখ্যা দেয়, হাদিসটা এমন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা। আমার মা, কান খাড়া করে শুনুন, বোন কান খাড়া করে শুনুন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব বলছেন, এই কথায় কোনো গ্যাপ নাই, এই কথায় কোনো ইনফরমেশন কত গ্যাপ নাই। আল্লাহ তাআলার হাবিব বলছেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা। কিয়ামতের দিন সাহেবে কোরআনকে বলা হবে, কোরআনের সাথীকে বলা হবে, কোরআনের শ্রোতাকে বলা হবে, তুমি পড়ো আর জান্নাতের একটা একটা করে তলায় তুমি আরোহণ করো। আজকে তুমি যে পর্যন্ত তেলাওয়াত করবে, জান্নাতে তোমাকে সেই পর্যন্ত সীমানা দিয়ে দেয়া হবে। এই হাদিসের উপরে ভিত্তি করে মুহাদ্দিসগণ বলছেন কোরআনের আয়াত আছে 6666। যদিও এখানে আরেকটা মত আছে, যেমন আমার সামনে যে কোরআনটা আছে, এখানে আয়াত আছে 6236টি। যত আয়াত তত তলা বিশিষ্ট জান্নাত পাবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাত দান করুন। শর্ত হচ্ছে প্রত্যেক আয়াত অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। যেমন আমার মা, আপনাদের উদ্দেশ্যে আমি দুটো আয়াত নিয়ে কথা বলছি, ইনশাআল্লাহ দুইটা আয়াতের উপরে যদি আমল করতে পারি, কমপক্ষে দুইটা তলা আজকে হয়ে গেল। আরো কয়েকটা আয়াত উল্লেখ করেছি, তাহলে সেই কত তলা জান্নাত পাবো। আল্লাহ তাআলা সেভাবে আমল করার তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। এখানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আল্লাহ দিচ্ছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নবী এবং যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তাদেরকে অপদস্থ করবেন না, অর্থাৎ লজ্জা দিবেন না। তারা যেহেতু দুনিয়াতে তওবা করবে, জান্নাতের গ্যারান্টি দিয়ে আল্লাহ তাআলা হাশরের মাঠে তাদেরকে মাফ ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যেন সেভাবে কাজ করতে পারি। এরপর আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আমার মা বোন, এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দেই, কান খাড়া করে শুনুন। হাশরের ময়দানে কিছু মানুষের চেহারা হবে কুৎসিত কালো। দুনিয়াতে হয়তো বা মেকআপ করতো, দুনিয়াতে হয়তো বা সে অনেক সুন্দর অথবা সুন্দরী ছিল, নায়িকা গায়িকা। এরপরে বড় সড়ো কিছু, তার চেহারার কাছে হয়তো বা দুনিয়ার মিডিয়া গুরগুর করছে পিছনে, পরিমণিদের মতো অবস্থা। নাউজুবিল্লাহি মিন জালিক। দুনিয়াতে এরকম চেহারার অধিকারী হয়ে হয়তো বা তওবা করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর আইন কানুন বিধিবিধানকে মানে নাই, গুরুত্ব দেয় নাই, বরং বহু মানুষের চরিত্র নষ্ট করেছে। মিডিয়া পাড়ায় তারা হয়তো অনেক সম্মান পেয়েছে, আদালতে আখেরাতে দেখা যাবে এক একটার চেহারা কুৎসিত কালো, মানুষ দেখে ভয় পেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন, ভয় পেয়ে যাবে মানুষ। এই দৃশ্য দেখে আল্লাহ নেক বান্দাবান্দি যারা, তারা পর্যন্ত ভয়ের মধ্যে থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে বলবে ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। সুবহানাল্লাহ। বলবে আল্লাহ তুমি আমাদেরকে নূর দান করো। ওদের অবস্থা তো ভয়াবহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দাও। আর ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করে দাও। আতমিম লানা নূরানা, আমাদেরকে পরিপূর্ণ নূর দান করো। দোয়া করবে, দেখা যাবে আল্লাহ তাআলা এমন নূর তাদেরকে দিবেন, তাদের চতুর্দিক আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই নূর আমাদেরকে দান করুন। আমরা দুনিয়ার সৌন্দর্য চাই না আখেরাতের সৌন্দর্য চাই? অবশ্যই আখেরাতের সৌন্দর্য যারা চায়, দুনিয়াতে তারা চেহারা দেখিয়ে পরপুরুষের সামনে যাওয়া জায়েজ
নাই। আর যারা পরপুরুষকে চেহারা দেখাবে তাদের হাসরের মাঠে আমলটা প্রকাশ পেয়ে যাবে, চেহারা কুৎসিত কালো কালো হয়ে যাবে, এমন কুৎসিত হয়ে যাবে মানুষ হতবাক হয়ে লজ্জা পাবে যে এত কুৎসিত কেন। আস্তাগফিরুল্লাহল আযীম। তো হাসরের মাঠে কারো কারো আলো মানে চেহারা আলোকিত হয়ে যাবে, আশপাশ সব আলো ছড়াবে। অনেকে আছে পাপ করেছে কিন্তু নেক বান্দাদের পিস পিস হাঁটবে যে তার আলো দেখে দেখে আমি পার পেয়ে যাই, কিন্তু মাঝে তখন ব্যারিকেড দিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আর নেক বান্দারা আলোতে আলোতে মুখর হয়ে আলোতে আলোকিত হয়ে জান্নাত পানে ছুটে চলবে এগিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাদেরকে নূর দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নূর দান করুন, যেই নূর দেখে পড়ে ইনশাআল্লাহ আমরা দুনিয়ার জীবনটা সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা এমন চরিত্রবান করে দিন যে যাদের উসিলা করে একটা পরিবার আলোকিত হয়ে যায়, একটা সমাজ আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা সেভাবে কবুল করুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ের উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তিনি ধনীকে ফকির বানিয়ে দেন, তিনি অসহায়কে সহায়তা দিয়ে মহান বানিয়ে দেন, তিনি গ্রামকে শহরে পরিণত করেন, শহরকে আল্লাহ তাআলা বিলীন করে দেন, তিনি নদীতে চর ফেলে দেন, চরের আবার এমন অবস্থা হয় কয়েক বছরের ব্যবধানে নদীতে পরিণত হয়ে যায়। কারণ সবকিছুর মালিক কে? আল্লাহ। তিনি রাজাধিরাজ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সবকিছুর মালিক তিনি। সুবহানাল্লাহ। এই যে এখন দিনের আলো, এই গত সপ্তাহে এই সময় দিনের বেলা শীত ছিল নাকি ছিল না? হ্যাঁ, আতঙ্কে ছিলেন আপনারা মাহফিল নিয়ে, হয় না না হয়, এত শীত। আর দেখুন তো এখন গরম লাগতেছে, আজকে সকালেও কুয়াশা। আমি ঢাকা থেকে যখন আসছি যে কিভাবে যাবো, সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে সবকিছুর মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সব সঁপে দেবো আমরা। তাহলে আমাদের আলোচনা চলছে সূরা তাহরিম থেকে কত কত আয়াত, 7 এবং 8 নম্বর আয়াত। তওবা করতে হবে, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করতে হবে। ওই যে নাফরমানিমূলক তওবা করা যাবে না, সকালে তওবা করছে সন্ধ্যায় আবার গুনাহ করছে, এরকম না। তবে আবার কেউ হতাশ হবেন না যে হায় রে, তাইলে তো আমি যেহেতু গুনাহ ছাড়তেই পারি না, আমার তো তওবা নাই। না, তওবা প্রয়োজনে আপনি যদি মনে করেন যে গুনাহ হয়ে যাচ্ছে, গুনাহ হোক, কিন্তু বারবার তওবা করুন। আর যদি বড় জান্নাত প্রত্যাশী হয়ে থাকেন তাহলে একবারই গুনাহ ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যায় আমরা। কারণ ভালো হইতে লোকেরা বলে পয়সা লাগে না, কি বলে? একবার চাইলে তওবা করা যায় নাকি যায় না? অবশ্যই যায়। আমার যে মা, আপনার হয়তো পর্দা করার অভ্যাস নাই, আজই হিজাব কিনুন, আজই বোরকা পরুন। কে আপনাকে বাধা দেয়? যারা বাধা দিবে বুঝবেন তারা মূলত জাহান্নামে যান, আপনি এটা চায়। এই কারণে বরং উল্টা তাদেরকে আপনি বলুন যে তোমরাও আসো পর্দা করো। গত কয়েকদিন আগে এক নাস্তিক মেয়ের কথোপকথন শুনলাম অনলাইনে। সে বলতেছিল তার বান্ধবীদেরকে যে কি একটা অবস্থা, যে এখন আমার অনেক নাস্তিক বান্ধবী এরাও পর্দা করা শুরু করছে। আলহামদুলিল্লাহ বলবেন না? অর্থাৎ মানুষ কোরআনের দিকে দলে দলে আসতেছে। কিয়ামতের আগে ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা পিছনে থাকবো কেন? আমরা এগিয়ে থাকতে চাই, নেতৃত্ব দিতে চাই ইনশাআল্লাহ। আমরা যেন আল্লাহ তাআলার বিধান মানার ক্ষেত্রে অগ্রগামী হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। বলতেছিলাম হাসরের মাঠে যারা ঈমান আনবে তাদের নূর চমকাবে চতুর্দিকে, অন্যরা তাদের নূর থেকে আলোকিত হতে যাবে, কিন্তু কাফেররা পারবে না। তাদের তো আলো নাই, নিজেরা কুৎসিত কালো হবে, অন্ধকারাচ্ছন্ন হবে। অনেকে আছে চোখে দেখবে না, যারা কোরআন পড়বে না, দুনিয়াতে কোরআন মানবে না, তারা হাসরের মাঠে চোখে দেখবে না, অন্ধ হয়ে যাবে। কিন্তু যখন বুঝবে সামনে ইমানদাররা যাচ্ছে, তাদের ঘ্রাণ আসবে, তখন তাদের পিছনে পিছনে হাঁটতে চেষ্টা করবে। ওই সময় পর্দা পড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, আর সামনে আগাতে তারা পারবে না। নেক বান্দারা পার হয়ে যাবে বলছেরাত, চলে যাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে। এমন একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমরা যেন হাসতে হাসতে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।